বাংলাদেশ দুর্নীতি দিয়া জন্ম হয়েছে। এই জন্য এই দেশে আমরা এইগুলো ভাবতেও পারি না, কল্পনা করতে পারি না যে একজন এমপি হয়েছে তো কিতা হয়েছে, তুমি কিতা তুমি এমপি হয়েছ। ওন এমপির কাছে যাইতে গেলে কত সগিদার রে দইরা যাওয়ার লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান রে দইরা আরো কত সগিদার দইরা যাওয়ার লাগে হের বডিগার্ডের কাছে। এইগুলা করতে করতে বছর যায়, এমপির চেহারা দেখুন যায় না। এমপির সাথে কথা কইতে তো বিশাল ব্যাপার স্যাপার। কেন? জনগণের বুড়ে তো না, এই কারণেই সমস্যা। জনগণের বুট দিয়ে ভাস করলে বাবলে এলা করে। এটা তো জনগণের ট্যাক্সের টাকা দিয়া তুমি গাড়ি চালাও, জনগণের ট্যাক্সের টাকা দিয়া তোমার বেতন হয়, জনগণের ট্যাক্সের টাকা দিয়া তুমি মস্তানি করো, অথচ জনগণের কাছে বসে কথা বলার সাহস নাই তোমার। একজন গরিব মানুষকে মুসাফা করলে হ্যাঁ হাত টিস্যু দিয়া দয়, বেসিন দিয়া দয়, দইয়া মানে বোঝা যায় যখন হাত পড়ছে যাবো। হ্যাঁ চিন্তা করেন, তুই কোরআনের সৈয়দ সাহেব ছিলি, তোরে মানুষের বুট দিয়া ভাস করাইছে, তুই ফাটলস কেন? আগামীতে যেন এরকম বাপওয়ালা কোনো এমপি যেন না দাঁড়াইতে পারে। কথা ইয়াদ থাকবো নি, কোনো বাপওয়ালা লোকরে বসাইবেন না। বলে আমাদের ট্যাক্সের টাকায় তোদের বেতন হয় বেটা, তুই গাড়ি তো সত্যি কার টাকা? জনগণের টাকার ট্যাক্সের টাকা দিয়ে গাড়ি কিনছস, আর তুই লসনি জনগণের লোকে পাট। এরকম পাটওয়ালা কোনো লোককে আগামীতে সংসদে বসাইবেন না। এই আখাউড়াবাসী এক জালেমের কাছ থেকে মুক্ত হইছেন, আর এক জালেম যেন না বসতে পারে, এদিকে সতর্ক থাকতে হবে। জালেম মুক্ত বাংলাদেশ হতে হবে, ঠিক কিনা বলেন? কোন নাস্তিক আর কোন মুরতাদ আর কোন রামবামদের দালাল যেন বসতে না পারে। যারা বসবে তারা জনগণের সাথে বসবে, দোকানে গিয়ে চা খাইব জনগণের সাথে। এরকম নেতা দরকার। বাপ সাপ নেতা আমরা দরকার নাই। বহুত দেখছি বাবা তোর বাবলে তোরা থাক, জনগণের 12টা বাজাইলিছে। আল্লাহ এই সমস্ত জালেমদের কাছ থেকে হেফাজত করো। আল্লাহ হয় সব জালেমের কাছ থেকে আমি হিসাব নিব, তবে হিসাব থেকে একটা ন্যূনতম মানুষও পার পাবে না, আল্লাহ চুল পরিমাণও আগাইতে পারবে না। এই কথাটাই শেষ। আমার আয়াতের সার অংশ হলো, আল্লাহ বলেন হাসরের মাঠে সবটি একখানো করবে, জালেম টালেম সব এক জায়গায়। কিন্তু যাই না রেখো তোমার কৃতকর্মের যা করছো তুমি, এগুলার হিসাব না দিয়ে সামনে আগানোর কোনো সিস্টেম নেই। আল্লাহ নবী বলেন 3টা সময় হবে অত্যন্ত ভয়ানক। একটা হলো হিসাব দেওয়ার সময়। মানুষ জোয়ান থাকলে, যুবক থাকলে মানুষ বৃদ্ধ হয়ে যাবে ভয়ে। আর একটা হলো মিজানের পাল্লা, আর একটা হলো ফুলসিরাতের ফুলের উপরে। 3টা সময় মানুষ এত আতঙ্কে থাকবে রে, এত ভয়ে থাকবে, হায় হায় মানুষ যুবক থেকে বৃদ্ধ হয়ে যাবে। যদি আমল নামা বাম হাতে দেওয়া হয় উফাই থাকবে না, উফাই থাকবে না, উফাই থাকবে। বাম হাতে দেওয়া মানে আপনি ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই তোমার লেগে জাহান্নামে উৎপাইতে বসে রয়েছে, ধরে নিব তোমার। আল্লাহ বলেন এক জাহান্নামীরা উৎপাইতে বসা আছে খালি হেরার দরবার লেগে। আর যদি ডান হাতে পান ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ অসংখ্য জান্নাতীকে বিনা হিসাবে জান্নাত দিবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন। বিনা হিসাবে জান্নাতীদের আনন্দের সীমা আসেনি, কথা কই না দি। জান্নাতে ঢুকবার আগে আল্লাহ কইবে আর মরতে না, নিশ্চিত থাক, সুবহানাল্লাহ বাড়ি গিয়া। আর বুড়া হইতি না রে, 32 বছরের যুবক বানায়া ঢুকাইব, এই বয়স কোনোদিন 33 হবে না। আর টাটকা যুবক বানায় বাড়াইব, বডি কমপক্ষে 60 হাত লম্বা দিব, সুবহানাল্লাহ বাড়ি দিয়া। এখন যারা চিকন এরা চায় মুড়া হইতো, যারা মুড়া এরা চায় চিকন হইতো, ঠিক নি? কথা কই না দি। মুড়াওয়ালা আরা দিন দৌড়ে, তো জিগায় দৌড়স করে ভাই স্বাস্থ্য বেশি বেড়ে গেছে, কমাইতে পারতেছে। আর আমি কফালতা ভাই যে আমার স্বাস্থ্য বাড়ে না কেন, আমি যে বারবার লেগে আমি চেষ্টাত আছি, আর হে কমাইবার চেষ্টাত আছে। তাহলে দুনু দলেরই আফসোস রয়ে গেছে, কথা হয় না? আমার আফসোস একটু মুড়া হইতাম, আর হের আফসোস স্বাস্থ্য কমাইতো। তাহলে দুনু দলেরই আফসোস। আল্লাহ ভাই জান্নাতে আফসোস থাকবে না, আদম নবীর মতো 60 হাত লম্বা বডি দিয়ে দিব, যা সুবহান। আর খালা যদি কেউ হয় এর কপালা হারা দিন তা পায়, আয়নার সামনে গিয়ে কপালা তা পায় যে কিরে রে আমি এত খালা হইলাম। সুন্দরী সুন্দর মানুষ এরা সুন্দরের বেচায় কইরম চেহারাটা যদি আমার হইতো, এই যে একটা আফসোস। দোয়া কইরো কোনো মানুষ সুন্দর হইতে পারতো না, কথা কই না দি। দোয়া করে সুন্দর হইলে বেলাল সুন্দর হয়ে গেল, নবীর কাছে থাকতো। খালা মানুষ কি কোনোদিন সুন্দর হয়নি, কথা কই না দি। অহন হয় মাইয়া পান হয়, ওই মাইয়া পান খালা মাইয়া দি কিতা জানে মাখে মাইকেরি সাদা হয়ে যাগা। তা আপনারা কবেন আপনি দিয়ে বলছেন ওয় না, ওই তো এটা হলে আল্লাহর উপর দিয়া অতিরিক্ত পণ্ডিতি, কথা ঠিক নেই। এই পণ্ডিতির শেষ পরিণতি কি শুনেন,
কয়েকদিন তো সুন্দর থাকো, এরপর এটির চামড়ার মধ্যে স্কিন ক্যান্সার হয়। আল্লাহ কয়ে করছত না আমার উপরে পণ্ডিতিতে নে মজা শিখ, দেখবেন পরে দিয়ে গালমাল কুত্তায় কামড়াইতে রাখছে, শেষ। কি হয়েছে? স্কিন ক্যান্সার। এনে আল্লাহর উপরে পণ্ডিতি করছস। আল্লাহ বানাইছে কালা, তুই যাস করে সুন্দর হইতে। জান্নাতে সব আশা আকাঙ্ক্ষা পুরা করে দিব, সুবহানাল্লাহ। তাহলে এত আশা যে পূর্ণ করবো, শর্ত কি বুঝলা লিছে? ঈমান। শর্ত কি? ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান। ঈমান আনতে হবে। কারা কারা ঈমানের উপরে অটল থাকবেন? হাত তুলে দেখায় দেন। হ্যাঁ, খারুন্না ফাটি হাত তুলছেন নি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুক, আমিন। আমরা ঈমানের জন্য সব কিছু দিতে প্রস্তুত, কিন্তু ঈমান যেন আমাদের ভিতর থেকে বাহির না হয়। রাজি আছি? 5 টাকার কাছে অনেকে ঈমান বিক্রি করে। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে ঈমান নামক দৌলত দিছে, ঈমান যেন ছুটে না যায়। আমরা এই দিকে সতর্ক থাকবো, কারণ আমাদের মেইন পুঁজিটাই হলো ঈমান। আল্লাহ আমাদের বুঝার, আমল করার, মানার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, 8:30 থেকে ফোনে 9টা বাজে গেছে। আমার 1.5 ঘন্টায় আমি কেমনে যাবো অত দূর? 1 মিনিটে করেন, 1 মিনিটে করেন।